সায়েন্স ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট কেস নিয়ে। তো এখন যে খবরটা আলোচনা হবে মূলত 32,000 প্রাইমারি টেট কেস ছিল সেই নিয়ে। ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা অবশ্যই যারা ভিডিওটিকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট কেস 32,000 প্রাথমিক শিক্ষক মামলার শুনানি শেষ। এটা প্রকাশ পেয়েছে সংবাদ একলব্যতে, যেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট মামলা 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নতুন আশার আরও। পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট সংক্রান্ত 32,000 প্রাথমিক শিক্ষক মামলার শুনানি আজ 17 জুলাই 2025 তারিখে শেষ হয়েছে। এই গুরুত্বপূর্ণ মামলার পরবর্তী শুনানি তারিখ ঘোষণা করা হয়েছে আগামী 30 ও 31 জুলাই। হাজার হাজার চাকরি প্রার্থী অধীর আগ্রহে এই মামলার নিষ্পত্তির দিকে তাকিয়ে আছেন। মামলার মূল অভিযোগ ও প্রেক্ষাপট কী? 2022 সালে প্রাথমিক টেট পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ ওঠে। এই ভুল প্রশ্নগুলির কারণে অনেক যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন বলে দাবি করে মামলা দায়ের করা হয়। চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে এই মামলার দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়ে আসছিলেন। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে স্থানান্তর ও আশার আলো। তো এখন এই মামলাটি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে স্থানান্তরিত হয়েছে। তো আসুন দেখা যাক কী বলছে। এই মামলাটি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে আসার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে একটি অনুরূপ মামলায় বিচারপতি ভরদ্বাজের রায়ে 738 জন প্রাথমিক শিক্ষক চাকরি প্রার্থী বা পদপ্রার্থী চাকরি পেয়েছিলেন, যেখানে প্রশ্নপত্রের ভুলের বিষয়টি প্রমাণিত হয়েছিল। এই পূর্ববর্তী রায় বর্তমান মামলার চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশার আলো জাগিয়েছে যে এবারও তারা সুবিচার পাবেন। বিশেষজ্ঞ কমিটি ও আদালতের নির্দেশ। আদালত এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। এই কমিটি 2022 সালে প্রাথমিক টেট প্রশ্নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করবে এবং দ্রুত তাদের রিপোর্ট জমা দেবে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে চাকরি প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। তো ফ্রেন্ডস, এটা ছিল আজকের এই পর্যন্ত ভিডিওটি পছন্দ করলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করুন, লাইক দেবেন। ধন্যবাদ।